প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গত ভিডিওতে পশু পাখির ভাষা গদ্যাংশের 24 নং পাতার শেষের দিকে ছিলাম। এই ভিডিওতে আমরা সেখানের শেষের পাতা থেকেই আবার শুরু করছি। পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, বলছে কি যে পশুরা যে শব্দ করে আমরা কথা ওদের ভাষা বুঝি, সেটা শুধু সেই শব্দের সাহায্যেই শুধু কথা বলে না, নানা রকম ইশারায়ও বলে। পশু পাখিরা নানা রকম ইশারা করতে পারে, সেই ইশারাতেও আমরা বুঝি। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে তা অনেকেই আমরা জানি। কুকুর যখন বাড়িতে থাকে তারা অনেক সময় বসে বসে দেখবেন লেজ নাড়লে আমরা অনেক সময় বুঝি যে ওরা কি বলতে চাইছে। একেও ভাষা বলতে হবে। পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। পোষা জন্তুরা যারা আমরা বাড়িতে যাদেরকে পালিত হিসাবে রাখি, যে কুকুর বেড়াল রাখি, ওরা চেঁচামেচি করে অনেক বেশি যারা জঙ্গলে থাকে ওদের থেকে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না। যেখানে জঙ্গলে যে কুকুর আর ঘোড়া থাকে ওদের শব্দ আমরা বেশি শুনি না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়। কেন ওরা শব্দ কম করে? কারণ ওরা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য ওরা চুপচাপ থাকে, বেশি শব্দ করে না, তাই তারা স্বভাবতই নীরব। পশুর মধ্যে শিম্পাঞ্জি, ওরাং ওটাং জাতীয় বন মানুষের ভাষা কি বিশেষ কিছু নাই। বানরের মধ্যে কয়েক জাতীয় বড় বানর ছাড়া আর অন্য সকলের ভাষার শব্দ অতি সামান্যই। কেস্টাং সাহেব এইসব ভাষা নিয়ে বহু বৎসর গবেষণা করেছেন। যে বলছে যে পশুর মধ্যে যে শিম্পাঞ্জি, ওরাং ওটাং জাতীয় বন মানুষের ভাষা বিশেষ কিছু নেই। ওরা বেশিরভাগ সময়ই ওরা চুপচাপ থাকে, বেশি কথা বলে না, বা এরকম অন্য পশুদের মতন ওরা শব্দ করে না। বানরের মধ্যে কয়েক জাতীয় বড় বানর ছাড়া অন্য সকলের ভাষার শব্দ অতি সামান্যই। বড় বড় বানর ছাড়া অন্য যেই বানরগুলো আছে ওদের শব্দ খুব সামান্য থাকে। কেস্টাং সাহেব এইসব ভাষা নিয়ে কি বলেছেন, যে উনি অনেক বৎসর এইসব ভাষা নিয়েও গবেষণা করেছেন। তিনি বলেন, ভালো করে লক্ষ্য করলে পশুদের মনের বিভিন্ন অবস্থার আওয়াজগুলি বেশ স্পষ্টভাবে ধরা যায়। আমরা যদি বিশেষ করে লক্ষ্য করি যে পশুদের ওরা কি বলতে চাইছে, কি করতে চাইছে, এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা ওদের অবস্থার আওয়াজগুলি খুব স্পষ্টভাবে ধরতে পারি। এইসব আওয়াজের অবিকল নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতাবারও সুবিধা হয়। আমরা যদি ওদের যেই ভাষাগুলো, ওদের যেই শব্দগুলো বেরোয় সেগুলো নকল করতে পারি, তাহলে ওদের সাথে আমরা ভাব পাতাবার, বন্ধুত্ব করার অনেক সুবিধা হয়। কেস্টাং সাহেব বলেন, হাতি, সিংহ, বাঘ আর শ্বেত ভাল্লুকের কয়েকটির গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে লক্ষ্য করতে হবে তোমার আওয়াজের জবাব সে দিচ্ছে কিনা। আমরা যখন কোনো পশুদের সামনে যাই, ওদের ধরার আমাদের একটা ইচ্ছে প্রকাশ হয়, তখন একটু লক্ষ্য করতে হবে যে গায়ে হাত দেওয়ার আগে আমাদের আওয়াজের জবাব, আমরা যে ওদের সাথে কথা বলতে চাইছি ওই আওয়াজের জবাব দিচ্ছে কিনা, আমাদের প্রতি ওর দৃষ্টি আকর্ষণ হচ্ছে কিনা। তারপর খুব সাবধানে, অত্যন্ত ধীরে গিয়ে, আস্তে আস্তে গিয়ে ওদের মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে। বাঘের চেয়ে চিতা ঢের সহজে সব ভাব পাতায় আর পৌষ মানে। বাঘের চেয়ে চিতাবাঘগুলো যে থাকে ওরা খুব সহজে ভাব পাতায় আর পৌষ মানে। তার মুখটি দেখলেই অনেকটা বিড়াল ভাব মনে আসে। চিতাবাঘের মুখটা দেখলে কি হয়, যে বিড়ালের মতো লাগে, একদম ওদের মতো মিলে যায়। ভাল্লুক নিরামিষাশী আর লোভী। ভাল্লুক নিরামিষাশী যারা নিরামিষ খায়, শাক সবজি এগুলো খায়,
ভাল্লুক সেইখানেই পড়ে, সেই ইয়েতে পড়ে যে ওরা নিরামিষাশী আর লোভী। তাকে খাবার দিলে সে সহজে ভাব পাতায়। ভাল্লুককে খাবার নিয়ে দিলে খুব সহজেই আমাদের সাথে ভাব পাতানো যায়। আমিষাশী জন্তু কিন্তু কখনো খাবারের লোভে ভাব করে না। আমিষাশী যারা মাছ মাংস খায় তারা কখনো খাবারের লোভে ভাব করে না। খাবার সময় তার কারোর সঙ্গে ভাব নেই। খাবার যখন ওদের খাবারের সময় তাদের কারোর সঙ্গে ভাব হয় না, তখন সকলকেই অবিশ্বাস। শিম্পাঞ্জি, ওরাং এদের বিষয় কিছু লেখা হয়নি। এরা তো মানুষেরই জাত ভাই। শিম্পাঞ্জি, ওরাং এরা অনেকটা মানুষের স্বভাবের মতো। মানুষরা আমরা যেভাবে চলাফেরা করি বা থাকি, ওরাও শিম্পাঞ্জি, ওরাও আমাদের মতোই অনেকটা। কিন্তু ভাষা এদের বড় একটা নাই, মানে ওরাও চুপচাপ থাকে, বেশি চিৎকার চেঁচামেচি করে না। ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি এরা খুব বোঝে। যেমন আমরা মানুষেরা যেটা বুঝি, ভালোবাসা, সহানুভূতি যেটা আমরা খুব সহজে বুঝি, তারাও সেই জিনিসটা খুব ভালো করে বোঝে, ভাবও পাতায় সহজেই। এদের মনের ভাবেই মুখে বেশি প্রকাশ পায়। গরিলাও এদের জাত ভাই, সেও অনেকটা এদের মতো, তবে একটু কি কম চালাক। তাহলে এই ভিডিওতে আমরা এইটুকুই পড়ছি, পরের ভিডিওতে এর পর থেকে পড়ব।